কংগ্রেস বেহালা পশ্চিম হারছে। আমাদের কোনো ছেলেপুলে তো তাদের ওখানে গিয়ে পোস্টারিং করেনি, তাদের পোস্টার ভাঙেনি, তাহলে তারা কেন আমাদের এখানে এসে পোস্টারিং করছে এবং লিখছে বয়কট বিজেপি? কতটা দুঃসাহস ভেবে দেখো। হারের আতঙ্কে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসে হামলা চালিয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে দক্ষিণ কলকাতার বেহালার পণ্যশ্রী এলাকার রবিবার দুপুরে উত্তেজনা চরমে ওঠে। পোস্টার টাঙানোকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে। একদিকে শাসক দল তৃণমূল কর্মীদের অভিযোগ তাদের পোস্টার লাগাতে বাধা দেয়া হয়েছে, অন্যদিকে বিরোধী শিবির বিজেপির দাবি তাদের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এই নিয়ে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। রবিবার পণ্যশ্রীর এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বিজেপি কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির হোর্ডিং, ব্যানার, পোস্টার ছেঁড়া হয় বলেও অভিযোগ করেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। তার অভিযোগ, বিজেপির কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীদের পোস্টার সাঁটাতে দেওয়া হয়নি বলেই ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার পণ্যশ্রী থানার সামনে ধর্ণাও দেন ইন্দ্রনীল। অন্যদিকে থানার বাইরে স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সব মিলিয়ে মুহূর্তে এলাকায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে মানব শৃঙ্খল তৈরি করে ভিড় নিয়ন্ত্রণে আনতে হয়। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিজেপির সেই কার্যালয়ের সামনে। আমি আমার ক্যামেরা পার্সনে ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি, যে কার্যালয়ে গতকাল ভাঙচুরের অভিযোগ ওঠে সেই কার্যালয়ে রীতিমতো কিন্তু সেই কার্যালয়ে একটা দেখতে পাচ্ছ সেই ছবি কার্যালয়ের সামনে। সব মিলিয়ে ভোটের আগে পোস্টার ঘিরে সংঘর্ষের এই ছবি স্পষ্ট করে দিচ্ছে নির্বাচনের ময়দান যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সংঘাতের সম্ভাবনা। তৃণমূল কংগ্রেস বেহালা পশ্চিম হারছে। হারের আতঙ্কে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসে হামলা চালিয়েছে। তৃণমূলের যত বড় গুন্ডাই হোক, তৃণমূলের যত বড় বিধায়ক হোক, তৃণমূলের যত বড় মন্ত্রী হোক, তারা যদি এই দুঃসাহস করে এবং পশ্চিমবঙ্গের মানুষ, বেহালা পশ্চিমের মানুষের মধ্যে একটা ভীতি, ভয়ের পরিবেশ, সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ যদি সৃষ্টি করার অপচেষ্টা করে, তার যোগ্য জবাব বিজেপি দিচ্ছে এবং যোগ্য জবাব যতক্ষণ না বিজেপি পাচ্ছে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। দাদা, বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী তিনি যেমনটা বলেছেন, যদি সিসিটিভি ফুটেজে বা ওনার মদতে ঘটনাটা ঘটেছে এরকম দেখাতে পারে, তাহলে কিন্তু উনি পশ্চিম থেকে প্রার্থী পদ ডিজাইন দেবেন। কি বলবেন? এখানে যখন প্রথমে পুলিশ আমাদের এফআইআর নিচ্ছিল, তারপর যখন আমরা আমাদের কমপ্লেন যখন জমা নিয়েছে, তারপরে আমাদের যেই নোটিশ দেওয়া হয়েছে, তারপরে আমরা একদিন দুদিনও নয়, 1 ঘন্টাও নয়, 10 মিনিটের মধ্যে সব তথ্য প্রমাণ, সিসিটিভি ফুটেজ সহ তৃণমূলের যত ধরনের যে কুকীর্তি হয়েছে তার যে মোবাইল ফুটেজ সব আমরা পুলিশের কাছে জমা দিয়েছি, ইলেকশন কমিশনের কাছে জমা দিয়েছি। এবার পুলিশ কাকে অ্যারেস্ট করবে না করবে এবং পুলিশ কাকে দোষী সাব্যস্ত করছে না করছে, তার ভিত্তিতে রত্না চট্টোপাধ্যায় কি করবে না করবে সেটা পুলিশ আর রত্না চট্টোপাধ্যায় ঠিক করে। আপনাদের তরফ থেকে কতজনের নামে এফআইআর করা? আমরা সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখতে পেয়েছি তাদের নামে করেছি এবং যাদেরকে আমরা ওখানে চিনতে পেরেছি তাদের নাম লেখা আছে, আর যাদেরকে আমরা চিনতে পারিনি তাদের ফুটেজ দেওয়া হয়েছে। এবার পুলিশ প্রশাসনের কাজ তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করা। আপনাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ কি কোনোরকম কোনো কাউকে গ্রেফতার করেছে? শোনা খবর আমরা পুলিশের কাছ থেকে লিখিত খবর নেওয়ার জন্য, কি স্ট্যাটাস আছে জানার জন্য আমরা পুলিশের থানায় এখন এরপরেই দ্বারস্থ হব। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সহ আমরা সকলে মিলে পুলিশ থানায় গিয়ে জিজ্ঞেস করবো যে কটা অ্যারেস্ট হয়েছে আর কজনকে এখনো আপনারা অ্যারেস্ট করতে চাইছেন। দিদি, গতকাল কি ঘটনাটা ঘটেছিল? কোন ঘটনাটা জানতে চাইছো? আমাদের পার্টি অফিসে আমাদের কাজবাজ নিয়ে আমরা কিভাবে কাজ করছিলাম সেটা জানতে চাইছো, না যারা ভয় পেয়ে আমাদের পার্টি অফিসে এসে ভাঙচুর করলো তাদের কথা জানতে? গতকাল যে ভাঙচুরের অভিযোগ, আচ্ছা, যারা ভাঙচুর করলো তারা হচ্ছে এই শাসক দলে 15 বছর মানুষের জন্য নাকি কাজ করেছে। এরা যদি 15 বছর মানুষের জন্য উন্নয়নের কাজ করে থাকে তাহলে তাদের উন্নয়নের পাশাপাশি মানুষকে শোনাতে হতো না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে তাদেরকে আসতে হতো না ভারতীয় জনতা পার্টির যে বেহালা পশ্চিমের কার্যালয় হয়েছে সেখানে তাকে আসতে হতো না। সেখানে এসে তারা হঠাৎ করে এখানে বয়কট বিজেপির পোস্টারিং করছে।
তারা গোটা বেহালা পশ্চিমে বয়কট বিজেপি লিখেছে, আমাদের কোনো মাথা ব্যথা নেই, তারা লিখতেই পারে, যে যেখানে যার যা মনে হচ্ছে তারা করতেই পারে, কিন্তু বয়কট বিজেপির এই ডাকটা কারা দিয়েছে? তাহলে কালকে আমরা একটা ভিডিওতে দেখলাম উনি বলছেন যে আমার পোস্টার ব্যানার লাইভ দেখিয়ে ছেঁড়া হয়েছে, সেখানে তো বয়কট বিজেপির ব্যানার নামিয়ে দেওয়া হয়েছে। আমার কার্যালয়ের সামনে আমার ঘরের মধ্যে ঢুকে কেউ বয়কট বিজেপি লিখে চলে যাবে, সব ছেলেপুলেরা সবাই শান্ত হয়ে দাঁড়িয়ে থাকবে? এটা কি সম্ভব কোথাও? আমরা তো তাদের পোস্টার ব্যানার কোথাও কোনো কিছুতে কোথাও হাত দিইনি। শুধু বয়কট বিজেপি লেখা যাবে না সেই কথাটা ওদেরকে খুব ভালোভাবে বলা হয়েছিল, কিন্তু ওরা সেই কথাটা শোনেনি, ওরা লাগিয়ে গেছে এবং ওরা এখানে আরও লাগানোর চেষ্টা করছিল, সেই কারণে এই ঝামেলাটা বেঁধেছে। ওরা চলে এসেছে আমাদের গেট, দাদার যে ফটো রয়েছে নরেন্দ্র মোদীজি যে দেশের প্রধানমন্ত্রী তার ফটো রয়েছে, সেই ফটো ভাঙচুর করে গেছে। ওরা কতটা সাহস ভেবে দেখো যে একটা কার্যালয়, বেহালা পশ্চিমে 3টে কার্যালয় হয়েছে, বেহালা থেকে আপ টু এই এয়ারপোর্টের মোড় পর্যন্ত 3টে পার্টির কার্যালয় হয়েছে, টিএনসির হয়েছে, সিপিএম করেছে আর ভারতীয় জনতা পার্টি করেছে। তো আমাদের কোনো ছেলে পুলে তো তাদের ওখানে গিয়ে পোস্টারিং করেনি, তাদের পোস্টার ভাঙেনি, তাহলে তারা কেন আমাদের এখানে এসে পোস্টারিং করছে এবং লিখছে বয়কট বিজেপি? কতটা দুঃসাহস ভেবে দেখো যে বয়কট বিজেপি লিখবে একদম আমাদের পার্টি অফিসের সামনে, আর আমাদের ছেলেপুলেরা কি চুপ করে দাঁড়িয়ে থাকবে? এটা কিরকম কথাবার্তা? দিদি, বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় গতকাল তিনি যেমনটা বলেছেন যে এখানে একজন মহিলা থাকে, নাম বুলবুলি মাঝি, যিনি সবসময় ফেসবুক লাইভ করে উস্কানিমূলক কথাবার্তা বলেন, বিষয়টা কিভাবে বলবেন? দেখুন, আমি কালকে ভিডিওটা দেখেছি ওনার, উনি খুব সুন্দরভাবে বলেছেন আমার ওয়ার্ডে মানে 131 নম্বর ওয়ার্ডে একটা মেয়ে থাকে যার নাম বুলবুলি মাঝি, সে নাকি লাইভ ভিডিও করে উত্তেজনামূলক ভিডিও পোস্ট করে। আমার কথা হচ্ছে আমি তো ভিডিও পোস্ট করি, আমি তো একজন মানে কি বলবো স্বাধীন নাগরিক, আমি আমার ফেসবুক দিয়ে কি পোস্ট করব সেটা কি আমি কি ওখান থেকে জেনে আসবো নাকি কালীঘাট থেকে জেনে আসবো? কোথা থেকে জেনে আসতে হবে আমাকে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি কারোর কে চুরি করছে কে ডাকাতি করছে আমার সেই সব নিয়ে ভিডিও থাকে না। আমি রাস্তা দিয়ে যেতে গিয়ে যদি দেখি রাস্তাটা কোথাও গর্ত আছে, আমি খুব পোলাইটলি রিকোয়েস্ট করি যে আমার পৌর মাতা যিনি আছেন তিনি সেই দিকটায় দেখুন একটুখানি, এখানটার এই অবস্থা হয়ে রয়েছে। এটা বলার যদি মনে হয় উত্তেজনামূলক ভিডিও করি আমি, তাহলে সেটা ওনার উচিত যে আগে থেকে এই কাজগুলোকে না করা, 1 নম্বর। 2 হচ্ছে আমি আমার ফেসবুকে পোস্ট করি, আমার দলের প্রচার করি, আমার দেশের প্রধানমন্ত্রীর গুণগান গাই, তাতে ওনাদের যদি মনে হয় যে এতে মানুষ উত্তেজিত হচ্ছে, তাহলে ওরা 15 বছরে মানুষের কাছে পৌঁছাতে পারেনি, ওদের আগে মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল, তাহলে এই উন্নয়নের পাঁচালীর গানটা গাইতে হতো না। ওদের এই 15 বছরে মানুষের মনে জায়গা করা উচিত ছিল, তাদেরকে সেই সুযোগ সুবিধা যেটা রাজ্য সরকারের দেওয়া উচিত সেটা দেওয়া উচিত ছিল, তাহলে অন্তত ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসে ওদের ভাঙচুর করে দেখাতে হতো না ওরা কত বড় গুন্ডা মস্তান। আমরা দেখেছিলাম না শশী পাজা ওখানে গুন্ডা মস্তানি করে ব্রিগেডের ময়দানের দিন কিভাবে মানে করেছিল, ঠিক কালকে যেটা হলো তিনি দেখিয়ে দিলেন। তাকে আমরা মানে বিশেষ করে আমি ভীষণ রেসপেক্ট করি একজন মহিলা হিসেবে, তার অনেকগুলো বিষয় আছে যেগুলোকে দেখে ওনার প্রতি করুণা হয়, বা ওনাকে ভালোবেসে বলছি যে ওনার প্রতি করুণা হয়। কালকের পর থেকে উনি যেভাবে আমার নাম নিয়ে উনি প্রচার করে দিয়েছেন, আর এবং উনি এটা উৎসাহ মানে কি বলবো উৎসাহ নিয়ে ওদের ছেলেদের ওদের দলেদের লোকেদের দিচ্ছে যে বুলবুলি মাঝিকে অ্যাটাক করো, মানেটা কি এটার? আমি জানতে চাইছি। আমি আমার ফেসবুক থেকে কি পোস্ট করব সেটাকে আমি জেনে বুঝে করব? আর দ্বিতীয় কথা, কেন বলছে বারবার যে আমি উস্কানিমূলক ভিডিও ভাইরাল করি? আমার ফেসবুক পাবলিকের জন্য ওপেন করা হচ্ছে, আপনারা দেখুন যে আমি সেখানে তাদের দলের সম্বন্ধে তারা কি চুরি করেছে এই 15 বছরে কোনো একটা কথা বলেছি কিনা, আমার দেশের প্রধানমন্ত্রী আমাদের বাংলার মানুষের জন্য কি কি সুবিধা দিচ্ছে সেটা আমার মানুষের কাছে পৌঁছে দেবা আমার নাগরিকত্ব হিসাবে আমার অধিকার রয়েছে, সেটা আমি করতে পারবো না। এটা কি উনি বার্তা দিচ্ছেন না থ্রেট দিচ্ছেন? দিদি, আপনাদের তরফ থেকে কতজনের নামে এফআইআর করা হয়েছে? মানে ওদের নামে? আর দেখুন, আমি যখন পুলিশ এসে এখানে জানতে এসেছিল, আমি অফিসের ইনচার্জের দায়িত্বে রয়েছে, আমাকে ইন্দ্রনীলার অফিস ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে, আমার সাথে আরও 3 জন রয়েছে, আমরা 3 জন। তো আমার কাছ থেকে যখন পুলিশ এখানে নাম জানতে চেয়েছে, আমরা বলেছি আমরা কারোর নাম বলবো না, আমাদের কারোর বিরুদ্ধে অভিযোগ নেই। তার প্রথম কারণ হচ্ছে যে পুলিশের সামনে ভাঙচুর হয়েছে, পুলিশের কাছে সমস্ত ফুটেজ আছে, সেই ফুটেজ দেখে বের করুক যে কাদের এতটা দুঃসাহস যে বিজেপির পার্টি অফিসে এসে এখানে বয়কট বিজেপি লিখে দেবে। কারণ ভারতীয় জনতা পার্টির একটা কার্যকর্তা কারোর অফিসের সামনে যায়নি, বিজেপি ভারতীয় জনতা পার্টির একটা কার্যকর্তা কারোর ঝান্ডা পোস্টার কিচ্ছু না পাইনি। ওদের এতটা দুঃসাহস দেখো, ওই দেয়ালটা, এই দেয়াল থেকে শুরু করে একদম রাস্তা পর্যন্ত আমাদের এখানে পোস্টারিং করা ছিল দাদার ইন্দ্রনীল খায়, সেখান থেকে ওরা এগুলোকে ভাঙচুর করে নামিয়ে দিয়ে ওখানে ওদের পোস্টার লাগিয়ে গেছে। ওরা বলছে ওদের পোস্টার আমরা ভেঙেছি। উনি বলেছেন যে যদি প্রমাণ হয় যে উনি এখানে আসেননি তাহলে উনি নাকি ইলেকশনে দাঁড়াবেন না, উনি এই কথা কালকে মিডিয়াতে বলেছে, আমি শুনলাম। ওনার তো ভিডিও ফুটেজ আমরা পুলিশের কাছে দিয়েছি যে উনি এখানে প্রেজেন্ট ছিলেন এবং ওনার সামনেই এই ঘটনা ঘটানো হয়েছে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে
এই পোস্টারটা লাগিয়ে যাবার মানে কি? উনি ভয় পেয়েছেন যে উনি বেহালা পশ্চিমে যদি বিজেপির ঘরের মধ্যে নিজের ফটো দেখিয়ে দেয় তাহলে পাবলিক এই ভয়টা দেখেই ভোট দিতে যাবে না, আর ওরা ভোটটা লুট করবে? না পাবলিককে এটা বোঝাতে চাইছে যে ভোটটা আপনারা দিতে যাবেন না, আমাদের কত দম দেখুন? কোনটা দেখাতে চাইছে? এটা ওনাকে ঠিক করতে হবে। উনি যদি 15 বছর উন্নয়ন করে থাকেন বা 5 বছর ধরে উনি একটা জায়গার বিধায়ক, বেহালা পূর্বের বিধায়ক, ওখানে লোকেরা প্রচুর কথা বলেন ওনার, উনি এবার বেহালা পশ্চিমে দাঁড়িয়েছেন। ওনাকে আমি বারবার বলছি যথেষ্ট রেসপেক্ট করতাম কাউন্সিলর হিসাবে, আমাদের পৌর মাতা হিসাবে, কিন্তু উনি কালকে যেভাবে আমার নাম নিয়ে একদম ব্যক্তিগত মিডিয়ার সামনে দাঁড়িয়ে উনি আমার নাম নিয়ে বলেছেন, কালকে কিন্তু কোথাও আমি ছিলাম না। আমি এখানে যখন লাইভ ভিডিও চলছিল এখানে টোটালটা দেখানো হয়েছে, তা উনি বলেছেন লাইভ ভিডিওর মাধ্যমে ওদের ঝান্ডা ডান্ডা ভেঙেছি। উনি প্রমাণ করে দিক, ওনাকে বলছি, চ্যালেঞ্জ দিচ্ছি যে উনি প্রমাণ করে দিক একটা ভিডিওতে দেখাক যে আমাদের ছেলেমেয়েরা ওখানে দাঁড়িয়ে ঝান্ডা ডান্ডা ভেঙেছে, তাও ওদের ঝান্ডা ডান্ডা ভেঙেছে এটা দেখিয়ে দিক। আমার ঘরে কেউ এসে ঝান্ডা লাগিয়ে চলে যাবে, বয়কট বিজেপি লিখবে, আমরা কি মুখে সেলোটেপ আটকে রেখেছি না হাতে মানে ঝান্ডা আমাদের হাতে কিছু নেই, আমরা শুধু বয়কট বিজেপি নামিয়েছি, এছাড়া অন্য কিচ্ছু হয়নি। একদম লাইভে ওনাকে বলুন উনি যে যে কথাগুলো বলেছেন সেগুলো সত্যতার সাথে সেগুলোকে প্রমাণ করতে বলুন। বেহালা থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলাহান।